অতিরিক্ত গরমে তোমরা কি পারছো তোমাদের বাগান বাঁচাতে? তার উপর আবার এই সাকুলেন্ট গুলো নিয়ে পড়েছি খুব বিপদে। রোদে শুকিয়ে যাচ্ছে, আবার বেশি জল দিয়ে ঠান্ডা করতে গেলে পচে যাচ্ছে। এই সাকুলেন্ট গুলো আমি এনেছিলাম দার্জিলিং থেকে, এগুলো মিরিক থেকে, আর এগুলো এসেছে উত্তরাখণ্ড থেকে। তো বুঝতেই পারছো সবগুলো শীতের দেশের গাছ। বেচারাগুলো এই গরমে অ্যাডজাস্টই করতে পারছে না, না তো এদের ইনডোরে রাখতে পারছি না তো আউটডোরে। তবে বোগেনভিলিয়া আর মধুমালতী এই দুটো গাছ এত ফুল দিচ্ছে আমি সামলাতেই পারছি না। যাই হোক, বেশ কদিন আগে প্ল্যান্ট অরবিট ইনস্টা পেজ থেকে পাঠিয়েছিল আমাকে অনেক কয়েকটা গাছ। পার্সেলটা হাতে পেয়ে একেবারে ক্যামেরা খুলে বসে যাই আনবক্সিংটা তোমাদের সামনে করবো বলে। কি খুশিটা যে হচ্ছিল, কারণ তখন আমি জানি না ভেতরে কি কি গাছ আছে। ইউনিক ইউনিক ধরনের অনেক কয়েকটা সাকুলেন্ট ওরা আমাকে পাঠিয়েছে, যাদের বেশিরভাগটাই নামই ছিল আমার কাছে অজানা। তবে এক এক করে গাছগুলো আনবক্সিং করতে করতে ভাবছিলাম একটু একটু করে গাছ জোগাড় করার অভ্যেস আমার সেই কবে থেকে। সেই করে করে কবে যে সত্যিকারের গার্ডেনার হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তবে শুধু গাছ এনে ঘরে সাজালেই তো আর গার্ডেনার হওয়া যায় না। প্রতিদিন সকালে উঠেই একবার করে এদের দেখা, মাটি শুকিয়ে গেলে জল দেয়া, কোন পাতাটা হলুদ হয়ে গেল সেটা কেটে ফেলা। আবার এই গরমে যখন নিজের শরীরটাই ভালো লাগছে না তাও বেরিয়ে যাচ্ছি গাছগুলোকে ছায়াতে রাখতে। তবে মন ভরে যায় তখন, জানো তো, যখন বন্ধুরা এসেই বলে তোদের বাড়িতে এলেই মনে হয় একটা ছোট্ট নার্সারিতে ঢুকে পড়েছি। যাই হোক, যে হারে গরম প্রতি বছর বাড়ছে তোমরাও চেষ্টা করো গাছ লাগানোর। কোথা থেকে কিনবে সেই লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, গরমে ফুল দেবে এমন করে একটা গাছের সাজেশন দিও তো আমার। আর এগুলোর মধ্যে কোন গাছটা তোমাদের কাছে নেই কমেন্টে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো। বাই।